আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আজকে সেই নামাজের সুন্নত সমূহের বিষয়ে আলোচনা করব। সহি শুদ্ধ নামাজের সুন্নত ৪১টি। প্রথম হলো দাঁড়ানো অবস্থায় ১১টি সুন্নত। তাকবীরে তাহরিমার সময় সোজা হয়ে দাঁড়ানো, অর্থাৎ মাথা ঝুঁকাবে না। এদিকে কিতাবের নাম এবং হাওয়ালা দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। দ্বিতীয় নম্বর হলো উভয় পায়ের মাঝে ৪ আঙ্গুলি পরিমাণ ফাঁক রাখা এবং পায়ের আঙ্গুলি কিবলার দিকে রাখা। মুক্তাদির তাকবীরে তাহরিমা ইমামের সঙ্গে হওয়া। তাকবীরে তাহরিমার সময় উভয় হাত কান পর্যন্ত ওঠানো, হাতের তালু কিবলার দিকে রাখা, আঙ্গুলিগুলোকে স্বাভাবিক রাখা, অর্থাৎ একেবারে খোলাও রাখবে না, আবার বন্ধও করে রাখবে না। ডান হাতের তালু বাঁ হাতের পিঠের উপরে রাখা। কনিষ্ঠ ও বৃদ্ধাঙ্গুলির দ্বারা হালকা বাঁকিয়ে কবজিকে ধরা। কনিষ্ঠ ও বৃদ্ধাঙ্গুলির দ্বারা হালকা বাঁকিয়ে কবজিকে ধরা। বাকি ৩ আঙ্গুল হাতের উপর বিছিয়ে দেওয়া। নাভির নিচে হাত বাঁধা। সানা পরা। দাঁড়ানো অবস্থার সুন্নতসমূহ হয়ে গেল। এখন কিরাতের সুন্নত ৭টি। আউযুজ অর্থাৎ আউযুবিল্লাহ পড়া, তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহ পড়া, চুপে চুপে আমিন বলা। ফজর ও জোহরে তিওয়ালে মুফাসসাল অর্থাৎ সূরায়ে হুজরাত থেকে সূরায়ে বুরুজ পর্যন্ত সূরাগুলোর মধ্যে থেকে যে কোনো একটি পড়া। আসর ও এশাই আওসাতে মুফাসসাল অর্থাৎ সূরায়ে বুরুজ থেকে সূরায়ে বাইয়িনাত পর্যন্ত পড়া। মাগরিব নামাজে কিসারে মুফাসসাল অর্থাৎ সূরায়ে জিলজাল থেকে সূরায়ে নাস পর্যন্ত সূরাগুলোর মধ্যে যে কোনো একটি পড়া। ফজরের প্রথম রাকাত দীর্ঘ করা, মধ্যম গতিতে পড়া, অর্থাৎ খুব দ্রুতও নয় আবার বেশি ধীরেও নয়। ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধু সূরায়ে ফাতিহা পড়া। রুকুর সুন্নত ৮টি। রুকুতে তাকবীর বলা। রুকুতে উভয় হাত হাঁটুতে ধরা। হাঁটু ধরার সময় আঙ্গুলিগুলোকে ফাঁক করে রাখা। পায়ের গোছাকে সোজা রাখা। পিঠকে বিছিয়ে দেওয়া। মাথা ও নিতম্বকে বরাবর রাখা। রুকুতে কমপক্ষে ৩ বার সুবহানা রব্বিয়াল আজিম পড়া। রুকু থেকে ওঠার সময় ইমামের সামিয়া আল্লাহু লিমান হামিদা বলা। মুক্তাদির রব্বানা লাকাল হামদ বলা। রুকুর সুন্নতগুলি হয়ে গেল। এখন সিজদার সুন্নত ১২টি। সিজদার তাকবীর বলা। সিজদায় প্রথমে উভয় হাঁটু রাখা, তারপর উভয় হাত রাখা, তারপর নাক রাখা, উভয় হাতের মাঝে সিজদা করা। সিজদায় পেটকে উরু থেকে পৃথক রাখা, বাহুদ্বয়কে বগল থেকে পৃথক রাখা, কনুইকে জমিন থেকে পৃথক রাখা। সিজদায় কমপক্ষে ৩ বার সুবহান রব্বিয়াল আলা পড়া। সিজদা থেকে ওঠার সময় তাকবীর বলা। সিজদা থেকে ওঠার সময় প্রথমে কপাল, তারপর নাক, তারপর ২ হাত, তারপর হাঁটু উঠানো এবং উভয় সিজদার মাঝে স্থিরভাবে বসা। বসার সুন্নত ১৩টি। ডান পা খাড়া রাখা, বাঁ পা বিছিয়ে তার উপর বসা। উভয় পায়ের আঙ্গুলিকে যথাসম্ভব কিবলামুখী রাখা। উভয় হাত উরুর উপর রাখা। তাশাহুদের মধ্যে আশহাদু আল্লা ইলাহা এর পর শাহাদত আঙ্গুলিকে উপরের দিকে উঁচু করা এবং ইল্লাল্লাহ বলার সময় ঝুঁকিয়ে দেওয়া। শেষ বৈঠকে দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফের পর দোয়ায়ে মাসুরা পড়া।
উভয় দিকে সালাম ফিরানো, সালামকে ডান দিক থেকে আরম্ভ করা, ইমামের সালামে ফেরেশতা, নেককার, জিন ও ডান বামে মুক্তাদির নিয়ত করা, মুক্তাদিদের সালামে ইমাম, ফেরেশতাগণ, নেককার জিনদের ও ডান বামের মুক্তাদিদের নিয়ত করা, একাকী নামাজির কেবল ফেরেশতাদের নিয়ত করা, মুক্তাদিদের ইমামের সঙ্গে সঙ্গে সালাম ফিরানো, দ্বিতীয় সালামের আওয়াজকে প্রথম সালামের তুলনায় নিচু করা, মাসবুক অর্থাৎ যার নামাজের শুরুতে কিছু ছুটে গেছে, ইমামের ফারেক হওয়ার অপেক্ষা করা। উল্লেখ্য, রুকুতে হাতের আঙ্গুলি ছড়িয়ে সিজদায় মিলিয়ে বাকি আরকানে স্বাভাবিক অবস্থায় থাকবে। ডান পাশে হাওয়ালাগুলি দেওয়া আছে, কিতাবের নাম সহিত এবং পৃষ্ঠা সহিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ।